আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইতিহাসের সেরা নাম্বার 9 কে, আপনার মাথায় চলে আসবে দুইটা ব্যক্তির নাম। একজন হচ্ছে রোনালদো নাজারিও, আর একজন হচ্ছে গার্ড মুলার। শুধু আপনার না, ম্যাক্সিমাম মানুষের মাথায় এই দুজনের নামই চলে আসবে। এই দুইজনের মধ্যে সেরা কে, এই নিয়ে এখন পর্যন্ত বহু আলোচনা, তর্ক, বিতর্ক, সমালোচনা সব চলতেছে। আসলে এদের মধ্যে সেরা কে? চলুন তাদের স্ট্যাট দেখা যাক। গার্ডমুলার গোল করেছে 636টা দেশ এবং ক্লাবের হয়ে। গড়ে প্রতি ম্যাচে গোল হচ্ছে 0.92। রোনালদো নাজিরিও গোল করেছেন 360টা ক্লাব এবং দেশের হয়ে, যার গড় হচ্ছে 0.70 গোল। এই দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে অবশ্যই গার্ড মুলার এগিয়ে থাকবে। তাকে বলা হতো গোল স্কোরিং মেশিন। মুলার অ্যাসিস্ট করেছে 113টি এবং রোনালদো অ্যাসিস্ট করেছে 108টি। এই পার্টটাতেও সামান্য এগিয়ে আছে গার্ড মুলার। এখন আসি বিশ্বকাপের কথায়। গার্ড মুলার বিশ্বকাপ জিতেছেন একবার 1974 সালে। এই দিকে রোনালদো নাজিরিও বিশ্বকাপ জিতেছেন দুইবার, একটা হচ্ছে 1994 সালে এবং 2002 সালে। এই দিক থেকে আবার রোনালদো নাজারিও আবার এগিয়ে আছেন। কন্টিনেন্টাল কাপ মানে মহাদেশীয় কাপ, সেদিকে গার্ড মুলার জিতেছে ইউরো একবার এবং রোনালদো নাজারিও কোপা আমেরিকা জিতেছে দুইবার। ইউরোপিয়ান কাপ গার্ড মুলার জিতেছেন 3বার, যেখানে রোনালদো নাজারিও একবারও জেতে নাই। মানে রোনালদো নাজারিওকে বলা হয় সবচেয়ে দুর্ভাগা প্লেয়ার, যার ঝুলিতে সব ধরনের ট্রফি আছে, শুধুমাত্র ইউসিএল নাই। এদিক থেকে যদি চিন্তা করে তাহলে গার্ড মুলার অবশ্যই রোনালদোর থেকে অনেক বেশি এগিয়ে আছে। টোটাল ট্রফি সংখ্যা যদি এখন আমরা হিসাব করি, সেক্ষেত্রে গার্ড মুলার ট্রফি হচ্ছে 15টি এবং রোনালদো নাজারিওর 19টি। এদিক থেকে রোনালদো নাজারিও এগিয়ে আছেন। ইন্ডিভিজুয়াল ট্রফির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে গার্ড মুলারের একটা ব্যালন ডিওর, 2টা গোল্ডেন বুট এবং 2টা ফুটবলার অফ দ্য ইয়ার ট্রফি আছে। এবং রোনালদো নাজারিওর 2টা ব্যালন ডিওর, 3টা ফিফা বেস্ট, একটা ইউএফএ বেস্ট, একটা গোল্ডেন বল, আরও অনেক ধরনের ট্রফি আছে। এই দিক থেকে অবশ্যই মানে ইন্ডিভিজুয়াল ট্রফির কথা চিন্তা করলে অবশ্যই রোনালদো নাজারিও এগিয়ে আছে। এখন যদি শুধুমাত্র ইন্টারন্যাশনাল গোলের কথা বলা হয়, সেক্ষেত্রে গার্ড মুলারের গোল হচ্ছে 62 ম্যাচে 68 গোল এবং রোনালদোর গোল হচ্ছে 98 ম্যাচে 62 গোল। কনসিস্টেন্সি এবং পিওর গোল মেশিন অ্যাবিলিটি হচ্ছে গার্ড মুলারের। তাই যখনই গোল স্কোরিংয়ের কথা আসে তখনই চলে আসবে গার্ড মুলারের কথা, কারণ গোল স্কোরিং অ্যাবিলিটি গার্ড মুলারের প্রচুর ছিল। তার ফিনিশিং আর পেনাল্টি বক্সে যে তার ভয়াবহতা ছিল, এটা ধারের কাছে আসলে কেউ নাই। সে খুব অল্প সময়ে একটা গোল করে ফেলতে পারতো, আর যদি পেনাল্টি বক্সের আশেপাশে কোনো বল পেত সেটাকে গোলে কনভার্ট করে ফেলতো। তো এই জায়গায় গার্ড মুলার অবশ্যই এগিয়ে থাকবে। মানে গোল স্কোরিংয়ের কথা যদি বলা হয় এবং কন্টিনিউয়াসলি যদি গোল স্কোরিংয়ের কথা বলা হয়, তাহলে অবশ্যই গার্ড মুলার এগিয়ে থাকবে। এখন যদি ট্যালেন্ট, স্কিল, ইম্প্যাক্ট এবং গ্লোবাল স্টারডমের কথা বলা হয়, তাহলে কিন্তু এগিয়ে থাকবে রোনালদো নাজারিও। কারণ তিনি শুধু গোল করতেন না, তার গোলগুলো দেখার মতো থাকতো, কারণ তিনি ম্যাক্সিমাম টাইম ড্রিবল করে যেতেন। তারপর তার স্পিডও ছিল দুর্দান্ত। সে তার এত মোটা শরীর নিয়ে এত ভালো দৌড়াতো যেটা কল্পনা করা যেত না, এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যেত সে গোলকিপারকে পর্যন্ত ড্রিবল করে গিয়ে তারপর গোল দিয়েছেন। সো এই ধরনের ইম্প্যাক্ট বা গোল দেখার যে একটা মজা, এই জিনিস যদি চিন্তা করেন, ইভেন স্কিলের কথা এবং ট্যালেন্টের কথা যদি বলা হয়, তাহলেই চলে আসবে রোনালদো নাজারিও। এমনি তো মানুষজন তাকে সেরার কাতারে রাখে না, তার সাথে গার্ড মুলার এত বেশি এগিয়ে, যেখানে গার্ড মুলারের গোল স্কোরিং অ্যাবিলিটি এত ভালো, গোল স্কোরিংয়ের কথা বললেই গার্ড মুলারের ধারের কাছেও কেউ আসে না। তারপরেও নাম্বার 9-এর কথা আসলে কেন মানুষজন রোনালদো নাজারিওর কথা তোলেন? এই সব কারণে, তার ট্যালেন্ট, স্কিল, ইম্প্যাক্ট সব কিছু মিলিয়ে রোনালদো নাজারিওকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা নাম্বার 9। এখন আপনি যদি চিন্তা করেন যে গোল স্কোরিং অ্যাবিলিটিতে এগিয়ে রাখবেন গার্ড মুলারকে, ওইদিকে যদি ইম্প্যাক্টের কথা বলা হয় তখন কিন্তু রোনালদোকে এগিয়ে রাখতে হবে। সো দুইজনকে আসলে ওইভাবে কম্পেয়ার করা যায় না, বা দুইজনের মধ্যে একজনকে বেস্টও বলা যায় না। এটা আসলে আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনার কাছে কাকে বেস্ট মনে হচ্ছে। যেমন আমার কাছে পার্সোনালি মনে হয় রোনালদো নাজারিও বেস্ট, কারণ তিনি যদি ইনজুরিতে না পড়তো তাহলে হয়তো গার্ড মুলারের গোল স্কোরিং অ্যাবিলিটিকেও সে পিছিয়ে ফেলে দিত। এই ইনজুরির কারণে সে ওই ধরনের রেশিওটা ধরে রাখতে পারেনি, যার কারণে
তার কেরিয়ারটা ওই রকম লম্বা হইতে পারে নাই বা দীর্ঘ টাইম ওই রকম খেলতে পারে নাই, তবে সে অবশ্যই ইতিহাসের পাতায় ছিল, আছে এবং সারা জীবনে থাকবে। ইভেন গার্ডমুলারও থাকবে। এই দুইজনের নাম সবসময় চলে আসবে। হয়তো ভবিষ্যতে কেউ একজন এদেরকে টপকিয়ে যেতে পারে, তারপরেও এদের নাম থাকবেই। দেখা হবে নেক্সট ভিডিওতে।